সিলেট সিটি কর্পোরেশনের 2023-2024 অর্থ বছরে সর্বমোট 925,4,49,000 টাকার আয় ও সমপরিমাণ টাকার ব্যয় করে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্সে 48,35,76,76,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 25 কোটি টাকা, ইমারত নির্মাণ পুনর্নির্মাণের উপর কর 2,50,00,000 টাকা, ট্রেড লাইসেন্স 10,45,00,000 টাকা, বিজ্ঞাপনের উপর কর 2,50,00,000 টাকা, বিভিন্ন মার্কেটে দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফিস বাবদ 80 লক্ষ টাকা, ঠিকাদারি তালিকাভুক্ত নবায়ন ফিস বাবদ 30 লক্ষ টাকা, ল্যাব টেস্ট ফিস বাবদ 60 লক্ষ টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় 2 কোটি টাকা, ট্রাক টার্মিনাল ইজারা বাবদ আয় 50 লক্ষ টাকা, ট্যাগার ইজারা বাবদ 20 লক্ষ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ 5 কোটি টাকা, রোড উন্নয়ন ভাড়া বাবদ 50 লক্ষ টাকা, রাস্তার কাটার ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় আয় 1,50,00,000 টাকা, দক্ষিণ সুরমার জমি শেখ হাসিনা পার্কের টিকিট বিক্রয় থেকে আয় 1,50,00,000 টাকা, রাজস্ব হিসাবে উপাংশ 1,05,12,00,000 টাকা, 1,95,000 টাকা এবং পানি সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ 7 কোটি টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফিস বাবদ 1,20,00,000 টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন নবায়ন ফি বাবদ 2,50,00,000 টাকা সহ রাজস্ব হিসাবে উপাংশ মোট 18,85,16,000 টাকা সম্মানিত নগরবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য প্রক্রিয়া পরিশোধ করে বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট 123,40,11,000 টাকা আয় হবে বলে আশা করছি। বাজেট সিলেট সিটি কর্পোরেশনের নন ডিপিপি এবং ডিপিপি সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ উন্নয়ন খাতে প্রাপ্তি 526,51,00,000 টাকা এবং নিজস্ব মার্কেটের নির্মাণ খাতে 27 কোটি টাকা আয় করা হয়েছে। এবারে বাজেট নিজস্ব খাতে সর্বমোট 112,35,50,00,000 টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে সাধারণ সংস্থা পর খাতে 52,77,00,000 টাকা, খাতে ব্যয় 4,10,00,000 টাকা, স্বাস্থ্য খাতে ব্যয় 1 কোটি টাকা, 1,87,00,000 টাকা, পরিচ্ছন্নতা খাতে ব্যয় 19,60,00,000 টাকা, বিদ্যুৎ প্রকৌশল সহপাঠী খাতে ব্যয় 3,10,00,000 টাকা, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন খাতে 5,40,00,000 টাকা, বিবিধ 7,15,00,000 টাকা, এর মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ খাতে 50 লক্ষ টাকা, বৃক্ষরোপণ খাতে 45 লক্ষ টাকা, মকদ্দমা ফি পরিচালনার 50 লক্ষ টাকা, জাতীয় নিরাপত্তা খাতে 90 লাখ টাকা, নাগরিক সংগঠন অর্থায়ন ব্যয় 80 লক্ষ টাকা, খেলাধুলা সংস্কৃতির ব্যয় খাতে 17 লক্ষ টাকা, মেয়র কাপ ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন উন্নয়ন বাবদ ব্যয় বরাদ্দ 1,80,00,000 টাকা, রিলিফ জরুরি কাজ ব্যয় বরাদ্দ 2 কোটি টাকা, আকস্মিক দুর্যোগ পর্যায় করোনা ব্যয় বরাদ্দ 2 কোটি টাকা, কার্যালয় ভবন বরাদ্দ 1 কোটি টাকা, নিরাপত্তা সিকিউরিটি পুলিশিং ব্যয় 90 লক্ষ টাকা, ডিজিটাল মেলা আয়োজনে ব্যয় বরাদ্দ 20 লক্ষ টাকা। উল্লেখযোগ্য এছাড়া পানি ব্যবস্থা সংস্কার ব্যয় সহ পানি লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউস মেশিন পাইপলাইন নামক সংস্কার বিদ্যুৎ বিল পরিশোধ মোট 18,01,50,000 টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ উন্নয়নে রাজস্ব খাতে ব্যয় বাবদ মোট 33,55,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ, ব্রিজ কালভার্ট মেরামত সংস্কার, ড্রেন নির্মাণ মেরামত, সরঞ্জাম যন্ত্রপাতি সিটি কর্পোরেশন ভবন নির্মাণ মেরামত, সিটি কর্পোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ সংস্কার, ঢাকা সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গা অফিসে ফ্ল্যাট ক্রয়, কসাইখানা নির্মাণ। মেয়র না থাকলেও নগরবাসী পরিশোধ করার কাজে সিলেটের ন্যায়সঙ্গত আন্দোলনে সকল কল্যাণমূলক কাজে আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। প্রিয় সিলেটবাসী, মাত্র কয়েকদিন আগে সিলেট সফরকালে শাহরুখ রহমান বলেছিলেন সিলেটবাসীর মায়া ও মমতা নিয়ে তিনি মুক্তি চান। সবার ভালোবাসার মধ্য দিয়ে সবাই কাঁদিয়ে তিনি চিরে বিদায় হয়েছেন। আমাকেও একদিন আমার লোকের কাছে তুলে দিতে হবে। সবাই শুধু
দোয়া করেন। আমিন। মসজিদের পাশে মায়া ও মমতা নিয়ে